হাই বন্ধুরা, আমাদের তরফ থেকে তোমাদের হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিনে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি পিকনিক করতে। ইয়াদি কুট্টা আমরা দাঁড়িয়ে তত সুন্দর নাচতে নাচতে যাচ্ছিলাম। ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, আমরা ওইখানেই পিকনিক করতে যাচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তা ধারটা পুরো সবুজে মোড়া, যেন মনে হচ্ছে একটা তাজই পেতে দিয়েছে কেউ সবুজ তারায়। খুব সুন্দর ছিল রাস্তাটা। আমরা এইখানে একটা ঝড়ে সারাদিন খেতে বই হয়ে যায়, তাই এমন জায়গায় গেলে আমাদের সবাই খুব ভালো লাগে সবুজ দেখতে। এখানে তো লাইন দিয়ে বিল্ডিং সবুজ কিছু দেখতেই পাই না, গাছপালা খুবই কম দেখতে পাই। এইখানে দিয়ে আমাদের খুবই ভালো লাগছিল ওই জন্যে। এবার দিয়ে আমরা ওইখানে ঝুন্নি মুড়ি ডিম সেদ্ধ স্যালাড ওইসব খেয়ে তারপরে হচ্ছে যে আমরা মাংসের পকোড়া ভাজছিলাম। আমার একটা বন্ধু ওইখানে ভাজছিল, ওইটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম। পকোড়া ভাজা হয়ে গেলে পকোড়া খেয়ে আমাদের এখানে যে পুরনো মন্দিরটা আছে আমরা যেখানে দিয়েছিলাম ওইখানে যাব। আমরা একটা রুম টাইপের ভাড়া নিয়েছিলাম, তাই পেছনেই পাহাড়। দেখো ওইখানে তেমন ধারা ধরায় দাঁড়িয়ে আছে, এই ক্ষেত্রেও তুমি মন্দিরের উপরে উঠতে পারো। আমরা 4-5টা বউ ছিলাম, ওই জন্যে আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম। কেন বেশি দূরে না তো, তাতেই আমরা যেখানে রুম নিয়েছিলাম তাই একটুখানি গিয়েই ওইখানে কত সুন্দর মেলা বসেছিল, ওইগুলোই দেখছিলাম। তারপর যেতে যেতে এখানে অনেক সিঁড়ি আছে, সিঁড়ির উপরে মন্দিরটা। এইখানেও অনেক গাছপালা ছিল, কিন্তু রোদ্দুরে সেদিনই এতটাই তাপ ছিল, এই যে সিঁড়িগুলো এত গরম হয়ে গেছে, মানে পা দিয়ে ওটায় বহুর মূর্তি দেখতেই পারতো তত উঁচুতে মন্দিরটা। এইখানে সবাই পুজো দিচ্ছে। এটা একটি হনুমান মন্দির ছিল। এইটা পুরনো মন্দির। এই আরেকটা মন্দিরে যাব, ওটা হচ্ছে নতুন মন্দির। এখানে যাতে একটা নদী বা পুতুল টাইপের কিছু বানানো ছিল, সবাই টান করছিল। আর এখানে কি বানাচ্ছি বলো তো, আমি বাড়ি। এখানে সবাই দেখছি পাথর দিয়ে বাড়ি বানিয়ে রেখেছে, ওই জন্য আমিও ভাবলাম আমিও একটা বাড়ি বানাই। 3তলা বাড়ি বানিয়েছি আমি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত বড় বড় বাড়ি আছে। আমিও বড় বানাতাম, কিন্তু আমি পাথর পাইনি, আর তারই বাড়ি ভেঙে আমি বাড়ি বানাতে চাইনি, ওই জন্য আমি বড় বাড়ি বানাইনি, ছোট বাড়িই বানিয়েছি। এখানে আমার বন্ধু একটা বাড়ি বানিয়ে নিচ্ছে, যাতে আমি আরেকটা বাড়ি বানাচ্ছি। এইটা হচ্ছে আমার বাপের বাড়ি, আর এইটা আমি শ্বশুর বাড়ি বানিয়েছিলাম। আমার বিয়ের আগে আমার শ্বশুর বাড়ি আছে, কিন্তু আমার বিয়ের পর আমি একটা বাড়ি বানাতে চাই, তাই আমি একটা বাড়ি বানিয়েছি। আর এইখানে যত সবুজ তত সুন্দর জায়গাতে, এখানটাতে আমি একটু ভিডিও করে আমরা চলে এসেছিলাম। এসে দেখলাম মাংস ততাও হয়ে গেছে, ওই জন্য আমরা একটু খেয়ে নিলাম। তারপর আমাদের মাংসটা হয়ে গেছে, ওটা দেখাচ্ছিলাম। এছাড়া রাঁধুনি আমার বর রান্না করছিল, আমি ওই জন্য বললাম তোমার একটু ভিডিও করে নিই। এখানে আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছে। 3টের মধ্যে আমাদের রান্না হয়ে গেছিলো। ছাতির মাংস ছিল, মুরগির মাংস ছিল, চাটনি পাঁপড় ওই মিষ্টি এইসবই ছিল। এইখানে এরা দুজনই মানে বাচ্চা তরেছিল, আমরা যেয়েছিলাম, ওইটাই আমি তোমাদের তখন বইছিলাম। নতুন মন্দির আমি এখানে খেতে বসেছিলাম, আমরা আগে মেয়েরা খেয়ে নিচ্ছিলাম, তারপর আমরা ছেলেদের দেবো বলে ওই জন্য এক দাদাতে বইছিলাম ভিডিওটা তোড়ে দাও, ওই জন্যে আমরা ওই নিয়েই হাতাহাতি করছিলাম। যে বইতে বন্ধ করে দেবো, আমি বললাম হ্যাঁ তোড়ে দাও। এখানে আমাদের পিকনিক খতম হয়ে গেছে, সব দুটন দাঁতন তোড়া হয়ে গেছে। এবার আমি তোমাদের বাইরেটা দেখাচ্ছিলাম, বাইরেটা তেমন ধারা। এখানে অবাঙালি অনেক দোকান আছে, তেলুগুদের দোকান, এরা বেশি তেলুগুই বোঝে। তারপরে হচ্ছে যে আমরা সবাই মিলে পাহাড়ে উঠে যেতাম, এইখানেও ছবি তুলতে দিয়েছিলাম একটুখানি। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কেন আমরা অনেকগুলো মন্দিরে যাব বলে। এই রাস্তাটাই দেখো, ওই সবুজ যে জায়গাটা দেখতে পাচ্ছ ওইখানটাই হচ্ছে বড় মন্দিরটা, নতুন মন্দির ওটা। নতুন মন্দিরে বড় বাস উঠবে না, তাই আমরা অটো করে উঠেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ তত সুন্দর রাস্তাটা যেতে। আমরা মন্দিরের উপরে উঠে পড়েছি,
দেখতে পাচ্ছ তত সুন্দর মন্দির। এই ভেতরে না পুরো সোনায় দেখ করা, আর ঠাকুরটাও সোনায়, মানে ঠাকুরটা পাহাড়ের নিচে আছে। ভেতরে না ভিডিও অ্যালাউ ছিল না, ফোনই অ্যালাউ ছিল না, বাইরে জমা দিয়ে যেতে হচ্ছিল। তা আমি আর দেখতে দিচ্ছি আমার ভাইকে, আমার বয়কে, একটু আমিও দেখে নিচ্ছি। এখানে দুটো টিকিট ছিল, একটা 150 টাকা, একটা 300 টাকা। আমরা 150 টাকায় কেটেছিলাম। 150 টাকায় টিকিট কেটেও আমাদের মিনিমাম 3 ঘন্টা লাইন দিতে হয়েছে। খুবই ভিড় ছিল ভেতরে, বাইরেটা দেখেই বুঝতে পারতো ততখানি ভিড়। ভেতরে খুবই ভিড় ছিল, মনে রাখার মতোই একটা মন্দির, দারুণ মন্দিরটা। এত ভিড় ছিল মানে পুরো চেপতে যাচ্ছিলাম, এত পরিমাণে ভিড় হয়েছিল সেদিনকে। কিন্তু মন্দিরটা গিয়ে এত ভালো লেগেছে বলে বোঝানোর মতো না, মানে আসতেই ইচ্ছা করছিল না। কিন্তু আমরা আর একটা মন্দিরে যাবো বলে তাড়াতাড়ি চলে আসছিলাম, কিন্তু দূরত্বের ভিতর এত রাস্তায় জ্যাম ছিল আমরা যেতে পারিনি, ওই জন্য আমাদের খুবই মন খারাপ। এবার আমরা বাড়ি চলে এসেছি, চলো